হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন নার্সিং ড্রিম জব। তো আজকে তোমাদের জন্য আবার একটি গুড নিউজ আছে। তোমরা যারা ইউপিএসসি এসআইসির জন্য ওয়েট করছিলে নার্সিং অফিসার রিক্রুটমেন্টের জন্য, আজকে কিন্তু সেই নার্সিং অফিসারের রিক্রুটমেন্টের ইউপিএসসি ইএসআইসি এটার কিন্তু নোটিফিকেশন অফিসিয়ালি পাবলিশড হয়ে গেছে মার্চ মাসের 7 তারিখে। তো সেই নোটিশটি নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই এক লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এসেছি এবং সেখান থেকে কিভাবে তোমরা নোটিশটি ডাউনলোড করবে দেখে নাও। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে এখানে দেখতেই পাচ্ছ অ্যাবাউট আস, এক্সামিনেশন এবং রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্টের সেকশনে দেখো অ্যাডভার্টাইজমেন্ট বলে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করো তাহলে তোমাদের সামনে এই ইন্টারফেসটা আসবে, যেখানে কিন্তু তোমাদের এখানে দেখো রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট। তো এখানে প্রথম যে নোটিশটা আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 52। তো এই নোটিশটাই কিন্তু তোমাদের জন্য, নার্সিং অফিসারদের জন্য। তো এই নোটিশটি তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এরপরে আমরা দেখে নেব যে নোটিশটিতে কি বলা আছে, সেটা আমরা ডিটেলসে দেখে নেব। আর আমরা নোটিশটি দেখে নেব। তো দেখো, রিক্রুটমেন্ট স্পেশাল অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে। আর এখানে ভ্যাকান্সি ডিটেলসটা দেওয়া আছে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া আছে, দেখো www.upsconline.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে ভ্যাকান্সি নাম্বার আছে। আর তারপর দেখে নাও রিজার্ভেশন পজিশন। তো এখানে কোন ক্যাটাগরির জন্য কতগুলো করে ভ্যাকান্সি আছে। আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আছে 892টি, ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য আছে 193টি, ওবিসি ক্যাটাগরির জন্য আছে দেখো 446টি, শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য আছে দেখো 235টি, শিডিউল ট্রাইব ক্যাটাগরির জন্য আছে 164টি, এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য আছে দেখো 168টি। আর এখানে দেখো পে স্কেল হচ্ছে লেভেল 7 ইন পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7 সিপিসি 7। এটা কিন্তু প্রায় 75,000-এর বেশি কিন্তু তোমাদের স্যালারি হবে। আর এখানে দেখে নাও এজ লিমিট হচ্ছে 30 বছর ফর আনরিজার্ভ অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য, আর 33 বছর হচ্ছে ওবিসি ক্যান্ডিডেটদের জন্য, শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব ক্যাটাগরিদের জন্য হচ্ছে 35 বছর, আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য হচ্ছে 40 বছর। আর এখানে দেখো লোয়ার এজ লিমিট ফর অল ক্যাটাগরি ইন 18 ইয়ার্স। এখানে কিন্তু 18 বছরের নিচে যদি কারোর বয়স হয় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এরপরে আমরা দেখে নেব এসেনশিয়াল কোয়ালিফিকেশন। 1 নম্বরেই বলেছে যে বিএসসি নার্সিং ট্রেনিং কোর্স যদি কমপ্লিট করা থাকে রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পোস্ট বেসিক বিএসসি ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর 2 নম্বরে বলেছে দেখো, যেসব ক্যান্ডিডেট স্টাফ নার্স বা মিডওয়াইফ হিসেবে রেজিস্টার্ড আছে স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে দেখো বলে দিয়েছে যে যেসব ক্যান্ডিডেট রেকগনাইজড বোর্ড এবং কাউন্সিল থেকে জিএনএম নার্সিং ট্রেনিং কোর্স কমপ্লিট করেছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বলেছে দেখো যে স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে যেসব নার্স আছে, মানে রেজিস্টার্ড নার্স অ্যান্ড মিডওয়াইফ, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে কি বলেছে দেখো, যে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মিনিমাম 50 বেডেড হসপিটালে। এখানে দেখো অ্যাজ এ নার্সিং অফিসার কি কি রেসপন্সিবিলিটিস পালন করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। তারপর এখানে আদার ডিটেলসের মধ্যে দেওয়া আছে দেখো, দ্য পোস্ট ইজ পার্মানেন্ট, এটা কিন্তু পার্মানেন্ট পোস্টের জন্য, আর গ্রুপটা হচ্ছে বি। আর এখানে হচ্ছে হেডকোয়ার্টারের অ্যাড্রেসটা দেওয়া আছে। আর প্রবেশন পিরিয়ডটা বলে দিয়েছে 2 বছর। এনি আদার কন্ডিশনে বলা আছে দেখো, যদি কোনো ক্যান্ডিডেট স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে কাজ করছে, তাহলে কিন্তু তাদের যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কিন্তু ইমিডিয়েট অ্যাবজর্পশন বেসিসে হবে। আর এখানে ইম্পর্টেন্ট দেখো ডেট দেওয়া আছে। তো এখানে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে মার্চ মাসের 7 তারিখে। কোন ওয়েবসাইট থেকে হয়েছে দেখো, www.upsc.online.nic.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। মার্চ মাসের 7 তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। আর অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হচ্ছে মার্চ মাসের 27 তারিখে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর এরপরে দেখো যে তোমরা এই অ্যাপ্লিকেশনটা করার পরে কিন্তু কারেকশন করতে পারবে, তোমাদের এডিটের অপশান দেওয়া হবে। মার্চ মাসের 28 তারিখ থেকে এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা এডিট করতে পারবে। যদি কোনো ভুল করে থাকো সেখানে কিন্তু কারেকশন করে নিতে পারবে। এটা হচ্ছে ইউপিএসসি ইএসআইসি নার্সিং অফিসারের জন্য যে রিক্রুটমেন্ট টেস্টটা হবে সেটা কিন্তু জুলাই মাসের 7 তারিখে হবে, মানে 7/7/2024 কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্ট টেস্টটা হবে। আর এখানে দেখো স্কিমে কি কি বলা আছে। আর তোমাদের এই যে টেস্টটা হবে সেটা কিন্তু ডিউরেশনটা বলে দিয়েছে 2 ঘন্টা। আর এখানে প্রত্যেকটি কোশ্চেনের কিন্তু মার্কস ইকুয়াল হবে। আর এখানে তোমাদের 3 নম্বরে বলে দিয়েছে এই টেস্টে তোমাদের অবজেক্টিভ কোশ্চেন থাকবে মাল্টিপল চয়েসে। আর এখানে তোমাদের মিডিয়ামটা হবে কিন্তু ইংলিশ। আর রং অ্যান্সারের জন্য পেনাল্টি আছে, মানে কোনো অ্যান্সার যদি তোমরা ভুল করো তাহলে তার জন্য কিন্তু 1/3 মার্কস কিন্তু কেটে নেওয়া হবে।
এরপরে এখানে দেখো সিলেবাস দেওয়া আছে, তো সিলেবাসে কি কি আছে দেখে নাও। টপিকে দেখো আছে, প্রথমে আছে নার্সিং ফাউন্ডেশন, তারপরে আছে 2 নম্বরে মেডিকেল সার্জিক্যাল নার্সিং ইনক্লুডিং প্যাথোলজি অ্যান্ড ফার্মাকোলজি, 3 নম্বরে আছে দেখো নার্সিং এডুকেশন ইনক্লুডিং ই টেকনোলজি, আর তারপরে 4 নম্বরে আছে পেডিয়াট্রিক নার্সিং, 5 নম্বরে আছে মেন্টাল হেলথ নার্সিং, 6 নম্বরে নার্সিং ম্যানেজমেন্ট, 7 নম্বরে আছে দেখো নার্সিং রিসার্চ অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, 8 নম্বরে আছে অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল নার্সিং, 9 নম্বরে আছে কমিউনিটি হেলথ নার্সিং, অ্যানাটমি, ফিজিওলজি, সাইকোলজি, সোশিওলজি, নম্বর আছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটস, 15 নম্বরে আছে মাইক্রোবায়োলজি, নম্বর আছে বায়োকেমিস্ট্রি। তাই তোমাদের এইটা হচ্ছে সিলেবাস। ওয়েটেজ তোমাদের কিভাবে হবে দেখো, 100% ওয়েটেজ উইল বি অ্যাকর্ডেড ফর দ্য রিক্রুটমেন্ট টেস্ট। তো তোমার যে রিক্রুটমেন্ট টেস্টটা হবে তার উপরেই কিন্তু 100% ওয়েটেজ করা হবে। আর এখানে দেখো দ্য রিক্রুটমেন্ট টেস্ট, তোমাদের কোথায় কোথায় রিক্রুটমেন্ট টেস্ট হবে সেটা এখানে সেন্টারের নামগুলো দেওয়া আছে। তো এখানে দেখো টোটাল কতগুলো সেন্টারের নাম দেওয়া আছে, টোটাল 80টি সেন্টারের নাম দেওয়া আছে। আর এখানে দেখো ডেট অফ রিক্রুটমেন্ট টেস্ট, এটা তো আগেও বললাম যে জুলাই মাসের 7 তারিখে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট টেস্টটা হবে। আর এখানে দেখো অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে তোমাদের 25 রুপিস। এখানে কিভাবে পেমেন্ট করতে পারবে সেটাও বলা আছে, দেখো কার্ডের মাধ্যমে বা ইউপিআই পেমেন্ট তোমরা করতে পারবে। আর পয়েন্টে দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে, স্টেপ মেনটেন করে কিন্তু তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আরও নিউ আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পিডিএফটি নিতে চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তার সঙ্গে এই ভিডিওর কমেন্ট বক্সেও দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। ধন্যবাদ।